ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে, যারা টাকনুন নিচে পুরুষ হয়ে লুঙ্গি, জুব্বা, চাদর, প্যান্ট, পাজামা এগুলো পরে, এই ইসবালকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসবিলিন, নিশ্চয়ই ইসবালকারীকে অর্থাৎ টাকনুন নিচে যে পুরুষরা পোশাক আশাক পরে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভাইরা আমার, এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক পাই যে কথায় কথায় ঝগড়া করে, অনেক বেশি, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় শপথ করে, কসম খায় এবং কাস্টমারকে ঠকাবার জন্য মিথ্যা কসম খায় এবং প্রয়োজনে অপ্রয়োজনে কসম করে, অনেক দোকানদারও আছে এরকম, তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ঠিক একইভাবে যে ব্যক্তি গরিব হয়ে আবার অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। যে ব্যক্তি ধনী হয়ে জুলুম করেন তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। যে ব্যক্তি দুনিয়াটা খুব ভালো বুঝে আখিরাতের কিছুই বুঝে না, এই মারকালা মানুষ আমাদের সমাজে এখন ভরা, এরা আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আছে। আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা এরকম খুঁজলে আমরা আরো অনেক পাবো কোরআন এবং হাদিসের আলোকে। আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয়, আল্লাহ যাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন, সেই মানুষগুলোর তালিকা জানলাম। আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে?